দিয়েছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি। বাঙালি জাতি হিসাবে বিশ্বের দরবারে একটা প্রতিষ্ঠিত জাতি হয়েছে। আজকে বাংলাদেশ সারা বিশ্বের একটা আশ্চর্যজনক জিনিস, বিষয় যে বাংলাদেশ এত দ্রুত উন্নয়নের পথে কিভাবে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেকেই জানতে চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার জনগণ আমার সাথে আছে, এটাই আমার শক্তি, এটাই আমার বল, এটাই আমার অর্থনৈতিক মুক্তি। আমার তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আমার সোনা নাই, রূপা নাই, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার মানুষ আছে। বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে আজকে দাঁড়ায়, যেখানে যায় সেখানে বীরের বেশে যায়। বিশ্ব শান্তি পরিক্রমায় আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে নিযুক্ত করে। একটা মানুষ, একটা কর্মী, একটা লোক বাড়ির যায় খাবেন কি, এই চিন্তাটা কি কেউ আছে? নাই। কারণ কি, সবার ঘরেই আল্লাহর রহমতে খানা দানার ব্যবস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে। আমার গ্রামের মানুষ বলে শেখের বেটি, শেখের মাইয়া যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছে বাংলাদেশ মানুষ এত চিন্তা করে রাখতো না। বাংলাদেশের মানুষ চিন্তা করতে হবে না, না খায়া থাকতে হবে না, স্বয়ং সম্পূর্ণতা আমাদের মাঝে এসে যাবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশের আমরা নাগরিক হব। এটাই মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। চৌধুরী জিলুর রহমান, আব্দুল জলিল, সৈয়দ আশরাফ আলী, জাতীয় নেতা উপস্থিত, এমপি বাড়ি, আশরাফ হোসেন ভোগা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তৃতীয় স্থান অধিকার করেছেন জুনায়েদ মাহমুদ, সপ্তম থেকে অষ্টম শ্রেণী। প্রথম স্থান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার উন্নয়ন হয়েছে এবং শিক্ষা নিয়েছে। তবে আমি এইটুকু বলতে চাই, আজকে এই শান্তিতে যারা বসে আছে তার কারণে হাজার হাজার সুশোভের পর্যদস্ত করেছিল। আজকে ১৯৭৫ যারা বয়স্ক আছেন আমাদের মতো একবার শুধু সেইগুলো প্রতিবাদ গড়ে তুলতে পারি নাই। সেই জুন কিন্তু আমরা একটা সফল নির্বাচন। জাতীয় কমিটির সম্মানিত সদস্য, আওয়ামী লীগের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আকর্ষণীয় বক্তা, প্রধান বক্তা এবং সভাপতি। বাংলাদেশ আওয়ামী লীগ উদযাপিত কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আজকে দুইবারের বীর মুক্ত জাতীয় রহমানাথিক ভাই, জাতীয় কমিটির সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ে আগত সম্মানিত ভাই ও বোনেরা, আসলে আমার প্রতিষ্ঠিত হয়েছে এই বক্তব্য দেওয়ার মতো অবকাশ আজকে নেই। যেহেতু আমি একটা কথা বলবো যে আমাদের ঐতিহ্য নির্বাচন করেছিলাম, এইটা আমাদের ঐতিহ্য। দলেও আমরা তার পিছনে এইটি আমাদের বিস্তৃত হয় নাই বলে দলের যে চেতনা, সেই চেতনার ফলে যুক্ত ভোটের আন্দোলন করেন, হামিদুর রহমান শিক্ষানীতি বলেন, সেই এবং ৭০-এর নির্বাচন সর্বপ্রতি স্বাধীনতার যে ছিল আদর্শের প্রতি অনুগত ছিল। আপনার কিন্তু একটা কথা আমাদের অনেক হয়েছে, যার জন্য আমাদের কিন্তু সাফল্য হয়েছে, এটা আপনারা সবাই স্বীকার করুন, আমরাও স্বীকার করি। কিন্তু উপজেলা নির্বাচন আমরা যারা তৃণমূল পর্যায়ে নেতা করি, আমি যারা উপজেলা নির্বাচন